যেখানে মানব রাস্তা লাইফ কেয়ার হাসপাতাল রয়েছে, সেই হাসপাতালে গতকাল রুমি আক্তার নামে একজন প্রসূতি মায়ের মৃত্যু হয়েছে ভুল চিকিৎসায়। সেই ভুল চিকিৎসার মৃত্যু হওয়ার পর কিন্তু তাদের স্বজনরা হাসপাতালে ব্যাপক ভাঙচুর করে, সেই ভাঙচুরকে পরেই কিন্তু তারা মহাসড়ক অবরোধ করে বিচারের দাবিতে বিক্ষোভ করছে। আমরা ডিবি চাই, র্যাব চাই, আমরা পুলিশ চাই না, ঘুষখোর চাই না। ঘুষখোরে দেয়, ঘুষখোর আমাদের সাথে হাত তুলে, আমাদের ছেলেদের সাথে হাত তুলে, আমাদের মেয়েদের সাথে হাত তুলে। আমরা ঘুষখোর চাই না, আমরা ডিবি চাই, র্যাব চাই, আমাদের আমরা সঠিক বিচার চাই। আমরা দেখেছি যে তারা কিন্তু জোরপূর্বক পুলিশের গায়ে হাত তুলে এই যে লাইফ কেয়ার হাসপাতাল রয়েছে সেই হাসপাতালে কিন্তু তারা ব্যাপক ভাঙচুর চালিয়েছে। সেই ভাঙচুরে কিন্তু প্রায় যে হাসপাতালের অর্ধ কোটি টাকার কিন্তু ক্ষতি হয়েছে। আমরা দেখছি যে তারা আজ সকাল থেকেই বিভিন্ন দাবিতে কিন্তু এই লাইফ কেয়ারের সামনে তারা অবস্থান করছে। আমি তো আসছিলাম না, আগে আর একটা রোগী মারা গেছিল। একসময় রোগী মারা যায়, আগে একবার রোগী মারা গেছিল, আরেকবার বলতেছে যে আরেক মহিলার বাচ্চা মারা গেছে। ওর বাচ্চা ময়মনসিং নিচে টেবিল বাজারের ওই মহিলা, ওর টেবিল বাজারের মহিলার নিচে ময়মনসিং নিচে পড়া ওইখানে সিজার করে বাচ্চা সুস্থ বাচ্চা। এটা ডাক্তার ভালো না। এই হাসপাতালের বিরুদ্ধে কিন্তু এর আগেও একাধিক ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ রয়েছে। আমরা প্রায় সময় লক্ষ্য করি যে এই মাওনা লাইফ কেয়ার যে হাসপাতাল রয়েছে সেই হাসপাতালে কিন্তু বিভিন্ন সময় ভুল চিকিৎসায় রোগীরা মারা যায় এবং তাদের স্বজনদেরকে কিন্তু যে কোনোভাবেই তারা ম্যানেজ করে ফেলে, এমনটি দাবি। এই যে একটা লোক এখানে মারা গেছে, এই জন্য আমরা রাস্তা অবরোধ করছি। আমরা বিচার চাই, এটা সঠিক বিচার চাই। জি বলতেছি, আমরা আমাদের কোনো টাকার আমরা টাকার বিচার চাই না, আমরা আমাদের লাশের বিচার চাই। এটা আমাদের বিচার এবং সুষ্ঠু বিচার চাই এবং ভুয়া পুলিশ থেকে এখান থেকে বিরত চাই। ওনাকে যেতে হবে। তারা যেমনটি বলছেন যে পুলিশ বাহিনী রয়েছে, সেই পুলিশ বাহিনীর উপর কিন্তু তাদের আস্থা নেই। যে দেখছেন যে শত শত মানুষ ভিড় করছে, রোগীর আত্মীয় স্বজনরা কিন্তু এখানে ভিড় করছে। এখানে যে ফার্মেসি রয়েছে এবং হাসপাতালের বিভিন্ন গ্লাস রয়েছে সেটি কিন্তু রোগীর স্বজনরা কিন্তু ভাঙচুর করেছে। সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি গতকাল শেষ রাতে যে সিজারটি হয় সেই সিজারে রুমি আক্তার নামে একটি প্রসূতি মায়ের মৃত্যু হয়। সেই সিজারের পর কিন্তু বাচ্চাও কিন্তু সংকটাপন্ন অবস্থায় রয়েছে। আমরা সিজারিয়ান রোগীর যে আত্মীয় স্বজনরা রয়েছে তারা যেমনটি বলছে, সিজার রোগীর মৃত্যুর পর তারা কিন্তু এই রোগীকে পাঠিয়ে দেয় ঢাকা উত্তরের একটি হাসপাতালে এবং এখানে যারা কর্মরত ছিল চিকিৎসক এবং সকল স্টাফরা কিন্তু এই হাসপাতাল থেকে পালিয়ে যায়। কিছুদিন পরে এটার মধ্যে লোক যায়, কষাই খানা, এই কষাই খানার মধ্যে কিছুদিন পরে লোক মারা যায়। আগে ওইরকম হয়েছে, লোক মারা গেছে, একটা মহিলা মারা গেছে, এরপরে ভাঙচুর হয়েছিল, এরপরেও মানে এই খোলা হয়েছে, মানে এই হাসপাতাল চালু হয়েছে। এটা অনেক আগে বন্ধ করে দেওয়া দরকার ছিল। এটা আমাদের এলাকাবাসী যারা আছি তাদের উদ্যোগ নিয়ে এটা বন্ধ করে দেওয়া দরকার। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে যে লোকজনগুলো রয়েছে তারা কিন্তু হাসপাতাল ব্লকেট করে রেখেছে। তাদের দাবি যে যতক্ষণ পর্যন্ত এর বিচার না হবে তারা হাসপাতাল ত্যাগ করবে না। এই হসপিটালটা ভাই আরো এরকম আরো 2-3-4টা ঘটনা করছে, যেরকম যে অপারেশন করে ভিতরে নারী বুড়ি কাটার পরে, ঠিক আছে, এই অবস্থা হয়ে গেছে। সিলাই টিলে তারা এরকম করে না, আমাদের রুগীরা ভালো ছিল, এটার ভিতরে চালাইছে, একটা সিলাই করেছে যে রুগীরা পারে যেত আরো এমন একটা 2টা ঘটনা ঘটছে। 25,000 টাকা নগদ দিচ্ছে, ভাই বালা ডাক্তার দা সিজার ওটা চিন্তা কব 50,000 টাকা নগদ লাগবে, 25,000 টাকা ভাই নগদ দিয়া ভাই তার সিজারটা হরাইছে। তারা নি লগে ভাই আমরা কইছি ভাই এত 2-3 ঘন্টা সময় লাগে সিজার হলে, আপনারা বুঝুন। আমি বুঝি এত সময় তো লাগে না, কয়া ভাই লইয়া গেহারা 2 ঘন্টা আর কতই কইছে না, কথা কইছে না ভাই। এই যে হাতে শেষ পরে খালি বাচ্চা লয়ে আপনাকে বাচ্চা নিতে, বাচ্চা সুস্থ মমি সিং লয়ে যান। পরে নুবার মাঝে দেখাইছি, ডাক্তারে কইছে না বাচ্চা সুস্থ আছে, তেমনি বাচ্চা লয়ে ভাবতাম কি লিগা আপনাকে রুগী তুমো নাম তো রুগী তো তারা ভালো রুগীর কথা কইছে, ওখানে ধরছে ভাই আর হয়েছে না, সুস্থ হয়েছে না, লগে লগে মরে গেছে। এই হাসপাতালে কিন্তু এর আগেও বিভিন্ন সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা করা হয় বিভিন্ন ভুল চিকিৎসার কারণে। এখানে আজকে সেরকম একটি ঘটনা ঘটেছে। এখানে রুমি আক্তার নামে একটি প্রসূতি মা সিজারের জন্য কিন্তু হাসপাতালে আসে। সেই আসার পর তারা যে সিজার করে, সিজারের পর কিন্তু এই রোগীটি মৃত্যুবরণ, তাদের ভুল চিকিৎসা কিন্তু মৃত্যুবরণ করে। মৃত্যুর পর কিন্তু হাসপাতালের কর্তৃপক্ষ হাসপাতাল ত্যাগ করে তারা পালিয়ে যায়।
সেই ক্ষোভে কিন্তু রোগীর স্বজনরা এই হাসপাতালে ব্যাপক পরিমাণ ভাঙচুর করেছে। এখানে যে ডাক্তারের কক্ষগুলো ছিল সেটিও কিন্তু তারা গ্লাস সহ চেম্বারের বিভিন্ন মালামাল রোগীর স্বজনরা ভাঙচুর করেছে। এখানে আমরা দেখছি ঘটনার পর থেকে শ্রীপুর থানা পুলিশের সদস্যরা এসেছে, তারা যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে তারা কাজ করে যাচ্ছে।